আল্লাহ তাবারাকা ওয়া তাআলার চাইতে পরম বন্ধু কোন মানুষের লাগি আর কেউ হইতে পারে না। আল্লাহ সবচাইতে বড় বন্ধু, আর খাস করে আল্লাহ হইলা মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। শয়তান হলো আমরা দুজখের সাথী, শয়তান আমরা দুজখের, শয়তান আমরা দুশমন। আমরা বালা পথে থাকলে, আলোর পথে থাকলে শয়তানি আমাদের অন্ধকারের দিকে, গুমরাহির দিকে লইয়া যায়। আর আল্লাহ হইলা আমার পরম বন্ধু। এই বন্ধু আমরা অন্ধকার তুলে আলোর জগতে লইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা অন্ধকার তুলে আলোর জগতে লইয়া যায়। আল্লাহ তুলে বড় দোস্তার হল আসুন। মা বাপ মাতুন না তুমি আওলাদ লাগে কোনো বন্ধু বড় বন্ধু নাই, কিন্তু ও মা বাপ রেখে দিছে, আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার চাইতেও বড় বন্ধুকে আল্লাহ। তুই এখন খে আল্লাহ। ও আল্লাহ আমাদের সতর্ক করেন যে আল্লাহ তার বন্দার বালাই লাগে, বন্দার ডাকল জবাব দেওয়ার লাগে, যে আল্লাহ তার জাত লাগে গুমরে হারাম করছেন কন্যা। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সব মানুষ যখন ঘুমাই যায়, এমনকি আপনার বিবিও যখন ঘুমাই যায়, আপনার মা বাপ ঘুমাই যায়, দরজা লাগাইলাই, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাটা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আমি যদি ঘুমাই যাই, আমার বান্দা আমারে ডাকলে আমার বন্দার সাহায্য করব, যে কারণে আল্লাহর যাতে তান জাত লাগি গুমরে হারাম করে দিয়েছেন, একমাত্র কারণ হইল তান গুলাম রে তান বন্দারে তান সাহায্য করবার লাগি। যে জায়গা যে সময় আমরা লাগি কোন সাহায্য করে না, এই সময় চিন্তা করার কিছু নাই, এই সময় আমরা আল্লাহর লগে আসেন না নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের ভিতরে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া গারে সুরের মধ্যে আছেন। গারে সুর সম্পর্কে আপনার জানা আছে। হিজরতের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে ই গর্তের সময় কাটাইছেন। বাদর দিন সকালে কাবির তুকাইয়া গর্তর ভারো গেছেন গিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবির ফাও দেখে কইলেন ইন্না লামুদরিকুন। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা ধরা খাইলাইমু। আমরা রাত দিলাম নাই কাবির আপনার আমরা যেখানে আছি গর্তর ভারে আসছেন, তোরার বাবর নলা আমি দেখতে রাটুন নিসবত দেখতে বুঝলে গীতার জবাব দিলে এখন ও আবু বকর ডরাইও না, তুমি চিন্তা করিও না রে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তান দয়ালু আমরা লগে আসো। ও আবু বকর, আমি আমার সাথে আমার ডিসিশনে আমার ইচ্ছায় মক্কা শরীফ থেকে বারোয়া মদিনা শরীফ মুকারওয়ানা দিছি না। 6 মাস আগে আমার মাহবুদে আমার ইনফরমেশন করছেন, আর আজকে আমার আল্লাহ আমার এই প্রত্যাদেশ করছেন আমি গর্তনে বারোয়া আইবার লাগি। যে মাহবুদে গর্তনে বারোইবার সময় চতুর্দিকে কাফির দুশমন হলে নেঙ্গা তলোয়ার লইয়া একদিকে আমার আক্রমণ করবার লাগিয়া বেরিয়া বলছেন, যে আল্লাহ আমার অর্ডার করছিল আমার হাবিব এক মুষ্টি বালু লুকা আর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তুনে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাগশাইনাহু ফি ইমামিন মুবিন। ওলা মিলে
ফাহুম লা ইউবসিরুন ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার হাবিব আপনি ওখান পড়োকা আর মুহূর্তে আপনি বালু ছাড়োকা, বালু ছাড়ার লগে লগে সমস্ত কাফিরের চোখে চোখে বালু পৌঁছে গেল। আর আল্লাহর হাবিব তার দরজা মুবারক খুলিয়া গর্তনে বারইয়া বারইয়া আইলা। বালু ইটা মারলে দূরে যে না খাসাত থাকে জায়গার চিঠি দেয় যেন আরো আলো চিঠি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটা আল্লাহ খালি খাসাত পড়লো না তা নয়, বরং গরুর দেয়াল ফাড়ি দিয়া বালুগুলা গিয়া কাফিরুল চৌকে চৌকে পড়ে গেল, পৌঁছাই দিলা খেয়ে মাথুকা খেয়ে দিলা আল্লাহ পৌঁছাই দিলা। কাফিরুল চৌক সালাত লাগলা, বালু যখন তোলা তোলা ইয়া চকুত পড়ে দুনিয়া আন্দাই বুঝে বহু সময় আন্দাই থাকেন না ফসল ফসল লাগছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বারইয়া রওনা দিয়া যাইতে যাইতে বহু দূর পর্যন্ত পৌঁছে গেছো। বালু চৌস্তরে ছাড়াইয়া দোকানে লাগছেন, বারোইছেন গরু আইয়া দেখেন না তুকাই হুজুর গেলা হয়। এর মাঝে দেখুন ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তান্ডা তো মতো হয়েছে বহু তাকে তাই বালু ছাড়িয়া গেছেন। আবু জেলে কিতা হলো বলে মোহাম্মদ দিতারে জড়িয়ে দিতে পারবাই 100টা মোটা তাজাও তোমারে পুরস্কার দিব। পুরস্কারের লোভে পিছন দাওয়া করা শুরু হয়েছে। হুজুর এখন আবু বকর ওই সময় যে আল্লাহ আমাদের এই সিফাতলে বারইয়া আইবার তৌফিক দিয়েছেন, এই আল্লাহ এখনো আমার লগে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর চিন্তা করিও না, আল্লাহ তো আমরা লগে আছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা লগে আল্লাহ আছেন, মাদুকা আছেন। আমরা যখন যে সময় যে জায়গায় একলা থাকবো তখন আমরা লগে আর একজন এই নইলে আল্লাহ। যখন 2 জন থাকবো 3 নম্বর জন আল্লাহ, যখন 4 জন থাকবো তখন 5 নম্বর জন আল্লাহ, যখন 5 জন থাকবো তখন 6 নম্বর জন খে। আওয়াজ দেখুন আল্লাহ আল্লাহ কইতে আমরা চিন্তার কিছু আছে নি? আওয়াজ দেখুন খেয়ে থাকবা আল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ আল্লাহর নাম বড় হইতো না ছোট হইতো? আল্লাহ ছোট না বড়? আল্লাহু আকবার। আল্লাহ কাফিরে দুনিয়ার মধ্যে সবচাইতে যে অস্ত্রটারে ডরায় আল্লাহু আকবারে ডরায়। কোনটারে ডরায়? যে সময় মুসলমান হলে আওয়াজ দেন নারায়ে তাকবীর, তখন এক লগে আওয়াজ উঠে আল্লাহু আকবার, তখন শয়তানে কি জমিন ছাড়িয়া পলায়ন করে। আযানের শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শয়তানের কিতা অবস্থা হয় বলে, শয়তান বাগে, শুধু বাগে না, শয়তান বাগে তার পেটের মধ্যে বদবু থাকে, বাতাস থাকে, ডর ছুটে। আল্লাহু আকবার শোনার বাদে অত ডর শুরু হয়, ডরের কারণে তার পেট থেকে বাতাস বারণি শুরু হয়। এখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাদি আল্লাহ ইটা মারাইলা, মারাইয়া বাদ এখন মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। মা রামাইতা ইয রামাইতা, মায়ে নাফিয়া আপনি এটা মারছেন না, ইয রামাইতা যখন আপনি এটা মারছেন। আল্লাহর মুক্তনে একই সঙ্গে দুইটা কথা পারেন না। মা রামাইতা ইয রামাইতা, আপনি যখন এটা মারছেন তখন আপনি এটা মারছেন না। বলে না করেন বাদে ওই করেন, ওই আল্লাহ পাকে আলগাইলেন ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আপনার ইটা মারার সময় আপনার আল্লাহ ইটা মারছেন।
মানে আপনার হাত বালু লইয়া যখন আপনি এটা মারছেন তখন আপনার হাত দিয়ে এটা মারছেন না, বরং আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া এটা মারছি। কথা বোঝা গেল। মাঝে মাঝে বন্দার আত আল্লাহ চাইলে আল্লাহর আত কথা বুঝাইতে পারছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সাহাবা কেরাম নিচে আর কাফির হল উপরে, এরা সামলানোর কোনো ব্যবস্থা নাই, এরা মারবই মারবো, অস্ত্র শস্ত্র লইয়া 1000 মানুষ হয়েছে, সব মুরব্বী তারা লইয়া আইছে, মারিয়া বিজয় মিছিল করিয়া বিজয় অনুষ্ঠান করিয়া নর্তকী হল লইয়া আইছে, গান বাজনা করবার সমস্ত অস্ত্র শস্ত্র লইয়া আইছে, ঢোল ঢপকি লইয়া আইছে। মোহাম্মদ সহ তার সব সাথী হলরে মারিয়া জীবনের মতো শেষ করিয়া আল্লাহু আকবরের ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজে জমিন তনে সর্বশেষ করে দিলাইতাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাত সাহাবায়ে কেরাম যখন তুমি দেন ঘুমাই যাও, আর আল্লাহর হাবিব সরকারে দু আলম ঘুমাই না, বরং ছটফট ছটফট করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, খন্ডে আল্লাহ মুখাজোখা 313 জন মানুষ, অস্ত্র নাই, রসদ নাই, খাদ্য নাই, গুড়া নাই, তলোয়ার নাই, ডাল নাই, লৌহ পর্ব নাই, শিরস্ত্রাণ নাই, কিচ্ছু নাই, তোমার উপরে ভরসা করিয়া আইছি, তুমি যদি সাহায্য না করো তাইলে আমার তোরে ডুবি যাইব। ই জমিনে তোমার আল্লাহ নেওয়ালার মানুষ থাকতে নাই, তোমার ভক্ত নিয়ে গাইবি ইমদাদ দিয়ে আমরা রক্ষা করো। আল্লাহর হাবিবে বেফানা লাগিয়া খান্দন হযরত আলী এখন আল্লাহর নবী যখন আমরা ঘুমাইবার কথা কইলা, আমি হুজুরের স্টেজের খান্দাত লামাত আসলাম, আমি কই হুজুরে আমরা ঘুম লইয়া কিটা করেন একটু দেখি। আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আস্থাটা রাখ ছটফট ছটফট করেন আর আল্লাহর কাছে দোয়া করো। হায় হায়, আমার রাসূলুল্লাহর দোয়ার বদলা রব্বে করিমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার লাগি 2 দল ব্যাটালিয়ন আল্লাহ তৈরি করেন। এক দলের মধ্যে 5000 আর এক দলের মধ্যে 3000। আল্লাহ সাময়িক ট্রেনিং দিয়া রেডি করেন। ট্রেনিং কিলা দেন বলে 2 কথা, 2টা কথা, ওয়াদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমার ফিরিস্তা এখন আজকের যুদ্ধের ময়দানে তুমি তাই ফিরিস্তা হয়ে যুদ্ধ করতে পারতে নাই, তুমি তাই মানুষের সুরত দরিয়া মানুষ লাগান যুদ্ধ করবাই। যুদ্ধ অবস্থায় কাফির ওলারে সুযোগে পাইলে গর্জনাত মারবাই, যদি গর্জনাত না মারতে পারো আঙ্গুলির সিফাত বাড়ি মারবাই। গর্জনাত মারলে একবারে হুতি যাইব, আর আঙ্গুলির সিফাত বাড়ি মারলে আত্মনে অস্ত্র পড়ি যাইব, সহজে আটকাইতে পারবাই। 5 আর 3 কত? 8000। আর কাফির হল কত হয়েছে? 1000। আর সাহাবায়ে কেরাম কত জন? 313 জন। হায় হায়, এই যুদ্ধে যারা ফিরিস্তা হলে অংশগ্রহণ করছেন, এই যুদ্ধে নবীজির সাহাবী হল যারা অংশগ্রহণ করছেন, এই সমস্ত ফিরিস্তা হল সাহাবী হল, এরার মর্যাদা তাম সাহাবায়ে কেরামের উপরে উঠেছে। আর যে 313 জন বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, তাম ফিরিস্তা হলের মধ্যে তারা দরজা উঠে 313 জন সাহাবী যুদ্ধের পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের খিদমত আল্লাহ খবর দেন, আমার হাবিব আপনি আপনার সাহাবী হলে জানাই দেখো, ইফালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। আইস্তরে তারার মনে যা চায় তা করুকা, আমি আল্লাহ তারারে অ্যাডভান্স মাফ করিয়া দিলাইলা। আল্লাহ জানেন আমি তারারে মাফ করিয়া দিমু, এরা এর বাদে যেটা মনে হয় তা করতে নাই। কিন্তু আল্লাহর হাবিবের লোক দরিয়া দ্বারা খানি নাই, অস্ত্র নাই, লৌহ লৌহ বর্ম নাই, শিরস্ত্রাণ নাই, এমন একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে বদরের যুদ্ধ অংশগ্রহণ করার সময় আল্লাহর নবীর দরবারে যখন ইয়া রাসূলুল্লাহ আমার এত অস্ত্র দেও, আমি যুদ্ধ দেইতাম। যখন যাও ও তোমার তলোয়ার নাম সুবহানাল্লাহ। ইসাবে যখন একটা মরা খেজুরের ডাল দেখা, মখা খেজুরের ডাল, আল্লাহ নবী কইছেন ও না তোমার তলোয়ার, খুযহাদা সাইফু, খুযহাদা এই
নাও তোমার তলোয়ার। তার বিশ্বাস হয়ে গেল আমার চকুত যদিও এটারে খেজুর গাছের মুখা ডাল লাগে, কিন্তু আল্লাহ নবী যেহেতু কইছেন এটা তলোয়ার, সুতরাং এটা আসলে তলোয়ার। আমি দেখতে ভুল দেখিয়া খেজুরের ডাল লইয়া যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করছেন। যুদ্ধ যখন বিজয় হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে, খাদ্য সামগ্রী রসদ কাফির হলে ফালাইয়া, গুড়া ফালাইয়া গেছেন, তলোয়ার ফালাইয়া গেছেন, লৌহ বর্ম ফালাইয়া গেছেন, শিরস্থান ফালাইয়া গেছেন, অনেক কিছু ফালাইয়া গেছেন। 70 জন কাফির বান্দা হয়েছে, 70 জন কাফির জাহান্নামে গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মধ্যে খুশির কোনো অন্ত নাই। আল্লাহ আমাদের সবল করিয়া দিয়েছেন। যুদ্ধের সময় অসংখ্য মানুষ দেখছি যারা আমাদের যুদ্ধের ময়দানের সাহায্য করছেন। খুশি শুরু হয়েছে, গৌরব শুরু হয়েছে। এমন সময় দুই সাহাবীদের জিজ্ঞাসা করেন, ভাই আপনি খেজুর গাছের ডাল দিয়া দেখলাম বহুত হামলা করা, আপনার খবর কিতা হোকা? একটু ফুর্তি লেখান জিজ্ঞাসা, ইতান খেজুরের ডাল দিয়ে কিতা হল দেখলাম তো বাড়ি এইটা, তার রেজাল্টটা কিতা হল? এই সাহাবী বড় ঠান্ডা মাথা, বড় বাপ গম্ভীর আওয়াজ হল, ভাই হল যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ করছো দেখছি, তুমি যেন তলোয়ার দিয়ে আঘাত করা, এক আঘাতে পারছো না কাফির আটকাইতে, কয়েকবার আঘাত করছো, ওয়ার করছো, করিয়া কাফিরে দমন করছো। কিন্তু আমি আল্লাহর কসম করে কইলাম পারি, আমি এই মখা খেজুর গাছ খেজুরের ডাল দিই যার গর্দনাত আঘাত করছি, নবী পর্যন্ত এক লোকে আল্লাহ নবী কইছেন, এই নাও তোমার তরবারি, খুয হাযা সাইফুকা, হে আমার সাহাবী, এই নাও তোমার তলোয়ার। হুজুরের হুকুমের উপরে আমল করার কারণে আল্লাহ পাকে সঙ্গে সঙ্গে এই খেজুরের ডালকে দেখতে ডাল রাখছেন, কিন্তু কার্যক্ষেত্রে সমস্ত সাহাবায়ে কেরামের তলোয়ারের চাইতে ধারালো তলোয়ার হিসেবে এই খেজুরের ডালকে পরিণত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা, জুরে সুরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसने देखा वो मदीना जिंदगी में एक बार, तुमने उनके कदम झुक रहा है बार बार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। মাঝে মাঝে বন্দার আত আল্লাহর আত মাতন ওয়াসিল মনো আসেনি, মাঝে মাঝে বন্দার আত আল্লাহর আত হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, ভাই বললে ওলি আল্লাহ লগে দুশমনি রাখিও না। ওলি আল্লাহর সম্পর্ক তার নিজ লগে না, একটা সম্বন্ধের কারণে তার দাম বাড়িছে। নবিউল্লাহ, রাসূলুল্লাহ, ওলিউল্লাহ, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, এটা কিতা খালকে সম্পর্ক আল্লাহ। নাকাতুল্লাহ আছেন পাতেন না, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, খারু আল্লাহর পাতেন না। নাকাতুল মানে উট, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, যদি একটা উট যেউটে আল্লাহ তাআলা উট কইলেন, এলকে বেয়াদবি করলে ঈমান থাকে না। আল্লাহর বান্দা যে হই যাব, আল্লাহর ওলি যে হই যাইব, তার লগে বেয়াদবি করলে খালি ঈমান যাইতো না, বলকে আল্লাহ রাব্বুল আলামিনের তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লারেশন করেন,
তোমার যদি ক্ষমতা থাকে আমার লগে আও, আমার লগে যুদ্ধ করো। কথা বুঝাইতে পারছি? আল্লাহর ঘর, আল্লাহর ঘর আছে নি খানো? হ্যাঁ মক্কা শরীফ আর নাই নি? মসজিদ আল্লাহ, এই তো মসজিদ, এই তো কাবা, এই তো বেহেশতের ফুল বাগান। এসো এসো হে মুসলমান, সুবহানাল্লাহ, এই তো বেহেশতের ফুল বাগান, সুবহানাল্লাহ। লাগি আল্লাহর ঘর, এখানে লোকে আদব রক্ষা করার লাগে। হুজুরে ফরমান কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হইল এ সময় মানুষের মসজিদের সম্মান দিত না, মসজিদের ভিতরে বড় আওয়াজ দিব। দুনিয়াদারি মাত মসজিদে বাড়ি যাইব, তখন কিয়ামত নিকটবর্তী মনে করবায়। এর লাগে আগে মুসলমান করে ধন্যবাদ দেওয়া লাগে। আমরা যখন ছোট আসতাম তখন জুমার নামাজ পড়িয়া প্রত্যেকটা মসজিদে মিলাদ, প্রত্যেকটা মসজিদ ইখেও হাদিয়া দিছুনি সিন্নি নিছুনি তার খবর না। মিলাদ যেদিন সিন্নি যাইত মিলাদ শরীফ পড়ার বাদে 12 লাইন জড়াইয়া সিন্নি ফাতা দিতা, আর ফাতার মধ্যে সিন্নি বাটিয়া দিতা দিতারি না। এখন তো মসজিদের ভিতরে সিন্নি বাটা শুরু হয়ে যায়, মাথেন না ওই না হয় না 12 বার চিল্লা চিৎকার শুরু হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কিতার আলামত? মাতুকা কিসের আলামত? মসজিদের লাগে আদব রক্ষা করার লাগে। দুনিয়ার মধ্যে 60টা মসজিদের তুলনার মসজিদ নাই, আছে নি? মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে তুরে সিনাই, সমস্ত জগতের মসজিদের ইমাম হইল হারামের মসজিদ, মসজিদে হারাম। 2 নম্বর মসজিদ মসজিদে নববী, 3 নম্বর মসজিদ মসজিদে আকসা, 4 নম্বর মসজিদ যে পাহাড়ের উপরে খুদ রব্বে করিমের তাজাল্লি পড়ছে, মসজিদে তুরে সিনাই, সিনাই পর্বতের উপরে যে মসজিদ বনছে, এই মসজিদ আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। 4টা পাহাড় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। জবল আবু কুবাইস, জবল রহমত, তুর সিনাই, সুবহানাল্লাহ কইতা না? এটা পাহাড় তুলনার পাহাড়। জমিনের মধ্যে 4টা নদী, এই 4টা নদীর তুলনার কোন নদী আল্লাহ পাকে জমিনে পাঠাইছেন না। এই 4 নদীর সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে। জাইহুন, শাইহুন, নীল, ফুরাত, এই 4টা নদী, সুবহানাল্লাহ। ইলা সাইড করিয়া আপনি দেখবা আল্লাহর ফেরেশতা ওর মাঝে 60 জন ফেরেশতা সরদার, নবী ওর মাঝে 60 জন সরদার, সাহাবায়ে কেরামের মধ্যে 60 জন সরদার, তাবিঈন ওর মধ্যে 60 জন সরদার, তরিকা ওর মাঝে 60টা তরিকা শ্রেষ্ঠ, মাযহাব ওর মাঝে 60টা মাযহাব শ্রেষ্ঠ। কতনা মিলাইলে ভাইবা কিতাব ওর মাঝে 60টা কিতাব শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিদর্শন, এগুলা কিতা আল্লাহ। যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যদি আল্লাহর ঘর মসজিদ মনে করে মসজিদের সম্মান দেয়, কেউ যদি একজন মানুষ নামাজও লাগছে নামাজও মাত্র না রে, ডিস্টার্ব হইব নামাজও, হে নামাজিদের সম্মান দিছে। আল্লাহর কালাম তিলাওয়াত করে মারছিও না, কোরআন শরীফের তিলাওয়াত করে নীরব হলো। কেউ যদি আল্লাহর কালাম সামনে দেখে ভাই আর চুমা দেয়, যদি আল্লাহর ঘর দেখে কেউ চুমা দেয়, আল্লাহর মায়ার বান্দা মনে করিয়া যদি কেউ চুমা দেয়, ইমান সে আল্লাহর মায়ার বান্দারে চুমা দিছে না, আল্লাহরে চুমা দেলাইছে। আল্লাহর কিতাব কোরআন শরীফের কাগজে চুমা দিছে না, বরং আল্লাহরে চুমা দেলাইছে। হাজারে আসদের চুমা দিছে না, আল্লাহর কুদরতের ডাইন হাতও চুমা দিছে।
রুকনে ইয়ামানে চুমা দিছে না আর সে আজিমর সতুন কুটার মধ্যে চুমা দিছে আওয়াজ যখন সুবহানাল্লাহ আল্লাহর নিশান এখন দুনিয়াতে আসেনি আল্লাহর নিশান কিটা যেটা দেখলে আল্লাহর কথা মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের উপরে গুম্বদে খাদরা নেন গুম্বদে খাদরা মানে সবুজ মিনার গুম্বদ মানে মিনার হায় হায় এই সবুজ গুম্বদরে নিয়া আল্লাহর হাবিবের আশিক হলে কত কিছু কইছে না কত কিছু जब नजर में आ गया है गुम्बद खदरा शरीफ जब नजर में आ गया है गुम्बद खदरा शरीफ या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार তখন আমার চোখের সম্মুখে গুম্বদে খাদরা শরীফ বাজে তখন আমি ইয়া রাসূলুল্লাহ কইতাম না আমার মুখ করে খোয়া লাগে না অটোমেটিক জবান তো নেবার হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনি গেলে দেখো গম্বুদের খাদরা যে আল্লাহর হাবিবের রওজা শরীফের উপরে স্থাপন করতেন এর মধ্যে আল্লাহ এক আকল দিছলা এমন ইলম দিছলা এমন মহব্বত দিছলা আস্তা জগতের দুনিয়াটারে আল্লাহ সারাই দিয়ে কিটা দিয়া সবুজ পাতেন সবুজ সারা দুনিয়াটারে আল্লাহ সুশোভিত করছেন কিটা দিয়া সবুজ দিয়া সমস্ত দুনিয়ারে সুশোভিত করছেন কার লাগি রাসূলুল্লাহ তাই আল্লাহর নবীর সিনা মুবারকের উপরে এই যে গুম্বদে খাদরা সমস্ত জগতের সৌন্দর্য যার সিনায় তার সিনার উপরে গুম্বদে খাদরা সুবহানাল্লাহ যার জন্য সবুজ তার উপরে সবুজ সবুজ খার লাগে সবুজ খার লাগে বৃষ্টি যখন হয় না যখন শুষ্ক মৌসুমে বৃষ্টি নাই গাছপালা সব সরিয়ে সাফ হয়ে যায় পাতা থাকে না যখন বৃষ্টি হয় সমস্ত উদ্ভিদ জগতের মধ্যে চেতনা পয়দা হয় মরা গাছে পাতা দেয় আমার রাসূলুল্লাহ যে সময় এই জগৎ আইছেন জগৎটা তো অন্ধকারাচ্ছন্ন আছে হুজুর তশরিফ আনার কারণে মোরা জমিনটা আল্লাহ পাকে দিতে আকর্ষণ করছেন না আল্লাহ নবী তো মোরা কিছু দাঁত লাগাইলে দিতে দুর্বল কিছু দাঁত লাগাইলে সফল হইবে সুবহানাল্লাহ কইতে না হিজরতের দিন যাইতে যাইতে উম্মে মুহাম্মদের ঘরে কি আল্লাহ নবী জিকাই খাওয়ার কিছু আছে নি গো মা কইম নাই আমরা বাড়ি কিছু খাইবার নাই দেখেন ওই সময় একটা অতিশয় দুর্বল একটা ছাগলের বাচ্চা যে ছাগলের বাচ্চা এখনো দুধ দেওয়ার বয়স হয়েছে না আর দুর্বলে তো এত হালাক এত চিকন পেট দিয়া একবারে ভিতরে দিয়া হয়ে গেছে সমস্ত পাঁজর গুলো দেখা যাইতে আছে আল্লাহ নবী এখন উম্মে মাহবুব যদি আমরা এই বাচ্চাটা তুমি দুধ দহন করতাম পারি তাহলে তোমার অনুমতি আছে নি কোনো অসুবিধা নাই আমার আমি যদি দুধ কিনে পারি তোমার কোন আপত্তি আছে তুমি খুশি না বেজার কনিয়া রাসূলুল্লাহ আপনার ইচ্ছা এটা তো দুধ আপনি খানো ভাই কোন তাহলে বাকি দাও পাত্র দাও উম্মে মাহবুবের পাত্র নিয়ে দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলটা এত দুর্বল উঠবার মতো তৌফিক নাই আবু বকর সিদ্দিককে তুলে মারি ধরে আল্লাহর নবী দেই স্তনের মধ্যে হাত লাগায় সঙ্গে সঙ্গে বড় বড় দুধ নামে গেল হুজুরে দুধ দহন করা শুরু করেন উম্মে মাহবুবের একের পর এক করে উম্মে মাহবুব আরো তোস্তানো আরো তোস্তানো আরো তোস্তানো বড় যত পাত্র ছিল সব পাত্র ভরিয়া উম্মে মাহবুব আল্লাহর নবী দুধ দহন করিয়া দেন হোক সুবহানাল্লাহ হুজুরও খাইলা আবু বকর সিদ্দিকও খাইলা গরও রাখলা হুজুর যখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি গেছে তখন
তার স্বামী আইছে উম্মে মাহবুদের স্বামী উম্মে মাহবুদের তার স্বামীর দেখে হইল আমার প্রাণের স্বামী আজকে একটা আজব ঘটনা দেখলাম দুইজন মেহমান আমরা বাড়িতে ছিলাম আবার পরে আমার কাছে খাদ্য সামগ্রী চাইছিল আমি খাবার দিতাম পারছি না তারপরে ওখানে আমার বকরির বাচ্চাটাকে গ্রহণ করার কথা আমি অনুমতি দিলাম আমি যখন অনুমতি দিলাম দুধ গ্রহণ করা শুরু করলাম ঘরের সমস্ত তস্তকল আমরা দিলাম পাত্র দিলাম সমস্ত পাত্র ভরিয়া দুধ গিরাইয়া খাইয়া গেলাম আমরা লাগি খাইয়া গেলা তাই চেহারা কিলা রঙ কিলা অন্য দিলা তাই আমি শুনছি আল্লাহর নবী হিজরত করিয়া মদিনা শরীফ যাইবা প্রতিমধ্যে আল্লাহর হাবিব আমরার মেহমান হইছেন তো উম্মে মাহবুদ চলো যাই রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা ঈমান আনি আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ নিষ্প্রাণ জিনিসের মধ্যে প্রাণ ফিরিয়ায় জড় পদার্থের মধ্যে প্রাণ ফিরিয়ায় কার ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল কোন মাসে রবিউল আউয়াল রবি মানে বসন্তকাল বসন্ত আসলে যেমন মৃদু বৃষ্টি শুরু হয় মরা গাছে প্রাণ ফিরিয়ে পায় ছোট্ট ছোট্ট পাতা গজায় আমার নবীজি যখন বসন্তকাল দুনিয়া তসিব আইছেন তখন আস্তে আস্তে বেঈমান হলো দিল তনে বেঈমানের গান্দাগি মান্দাগি দূর হইয়া ঈমানের সবুজ শ্যামল কুড়ি দেয় আর আস্তে আস্তে একটা গাছ তনে আর একটা গাছ একটা পাতা ছোট্ট পাতা তুমি বড় পাতা হয় ফুলে 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 ফলে সুরভিত সুশোভিত হয় বলার সমস্ত মক্কা শরীফ মদিনা শরীফে আল্লাহ পাকে ঈমানের নূর দিয়া ঈমানের ফল দিয়া ভরপুর করিয়া দিলা মাত্র 23 বছরের ভিতরে আল্লাহ ওয়ালা মানুষের সম্মান দিলে আল্লাহর সম্মান দেওয়া হয় সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা মানুষের বেইজ্জত করলে আল্লাহর দরিলে মানে আমার বান্দা লগে ফারস লাগতে পারলে আমার লগে লাগ তোর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লারেশন করলাম ক্ষমতা তাহলে যুদ্ধ কর নাউযুবিল্লাহ মিন যালিক তো ওয়াত আসলাম যে আল্লাহর মায়ার বান্দা হল এক সময় আল্লাহর মায়ার বান্দা হল আল্লাহর হাত হয় আল্লাহর পা হয় আল্লাহর চোখ হয় আল্লাহর খান হয় কিলা বলে ওই তো কিছু মেহনত লাগে কিতা মেহনত আল্লাহ কই আমি এর আগে আল্লাহর কথাটা কইবার আগে আপনি একটু বুঝাইলে তো আপনারা হাদিস বুঝতে সহজ আপনারা মসজিদে ইমাম সাহেব থাকেন ইমাম সাহেব তো ইমাম সাহেবের লগে আপনার সম্পর্ক হইল 5 ওয়াক্ত স্নান করে নামাজ পড়তা মাস পড়লে চান বেতন দিতা যেদিন আপনার বাড়িতে খানি পড়বো তাহলে খাওয়াই ও আপনার ডিউটি শেষ কিন্তু আপনি ইমাম সাহেবের চরিত্র আখলাক আমল দেখে ভালো লাগে আপনি মাঝে মাঝে আপনার বাড়িতে খানি না এদিন কিন্তু আপনার পালা খানির আয়োজন আছে আপনার বাড়িতে ইমাম সাহেব মাদারে সাইডটা খাইতে যে বাড়ি টিফিন না হয় আপনার বাড়িতে বেয়াইটা আপনার বাড়িতে কুটুম আইতা আপনি ইমাম সাহেব আইজ আমার বাড়িতে খাই যে আপনার যারা কদু ধরছে সুন্দর কদু নিয়ে দিয়ে এখন ইমাম সাহেব আমার যারা কদু ধরছে এটা একবারে আমার নিজের ক্ষেত্রে আপনার বাড়িতে কেন গাইয়া দুধ দিছে তো ইমাম সাহেব 2 কাপ দুধ খাওয়াই 1 কাপ দুধ খাওয়াই মাতুন না কুয়া বিদেশ তো আইতে না আমার ইমাম সাহেব এই কিছু আনিও বা ইমাম সাহেব তোমার লাগি দোয়া করেন মাঝে মাঝে কুয়া আইতে আনেন আপনারা আমরা ইলা মাঝে মাঝে কিছু ইমাম সাহেব লাগে নেককার মানুষ হইলে ভালো ব্যবহার করেন না কারোর অন্যান্য পঞ্চায়েতের অন্যান্য মানুষের লোকের এই ইমাম সাহেবদের সম্পর্ক আপনার যাইন দেড়ি দুশরিতা খাওয়াইন ভিন্দাইন উড়াইন মায়া করেন এটার লোকের সম্পর্ক একটু আলাদা না সার আল্লাহ খান একটু আলাদা একটু ডিফারেন্ট আচরণ মাথেন না আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমার মধ্যে যারা ফরজ বندگی করিয়া বাড়তি নফল বندگی করেন নফল বندگی করতে করতে আল্লাহ বলে আমার বান্দা আমার খাসা লইলেন সুবহানাল্লাহ আমার বান্দা যখন আমার খাসা লইলেন খাসা থাকতে থাকতে আমার মায়া লাগি যায় আর আমার মায়া যখন লাগি যায় তখন আমার বান্দার হাত আমার হাত হয়ে যায় আমার বান্দা তার হাত দিয়া ধরে না বরং আমার হাত দিয়া ধরে আমার বান্দা তার চোখ দিয়া চায় না বরং আমার চোখ দিয়া চায় এলাকে আল্লাহ ওয়ালা মানুষের নেক নজরে মানুষের জিন্দগি উজালা হয় আর বদ নজরে মানুষ জ্বলিয়া সারখার হয়ে যায়
আল্লাহর মায়ার বান্দা আমার বাজবে সাই মনে করেন আল্লাহর মায়ার বান্দা দিলে কাবা শরীফের দিকে চাইলে তার জীবনের সগীরাগুলো অটোমেটিক মাফ হইতে থাকে বলে আল্লাহ ওয়ালা মানুষের চেহারার দিকে চাইলে অটোমেটিক সগীরাগুলো মাফ হইতে থাকে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বান্দা হলো চাইলে কি হয় সগীরাগুলো মাফ হয় কেনে এই না আপনার লাগাল গড়গড়ে মানুষ এনর ভাই চাইলেও না এনর ভাই চাইলেও এখানে আল্লাহর নিকটবর্তী এন আল্লাহর মহব্বত আমার এন আল্লাহ রয়ে গেছেন আল্লাহ তাআলা রয়ে গেছেন সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা মিঠা দে अपने हस्ती को अगर मर्तबा चाहिए कि दाना खाक में मिलकर गुले गुलजार होते तुम्हें यदि তোমার অস্তিত্বরে আল্লাহর মহব্বতে বিলীন করিয়ে দিতে পারো রব্বে করিম তোমার ওই দিবা বাগে সিংহ তোমার কথা শুনবো শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি মামা তার নাম হলো সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি তান্ডে দীর্ঘদিন বয়স তো যদি ট্রেন আপ করলা এরপরে তান মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহর কাছে পাঠাইলা তাই 24 বছর 25 বছর তার খেদমত করলা 25 বছরের খেদমতের পরে মারা গেলা তান বেটা তান সাহেব দাদা হইলা যে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি এনার খেদমত আর 60 বছর করলা মোট 29 বছর খেদমত করলা খেদমতের মিসালটা আমি বুঝাই কিলা খেদমত করছেন বলে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহির রোগ আছে ঠান্ডা কিছু খাইলে বমি করে ঠান্ডা কিছু খাইলেও তান বমি হইত অর্থাৎ যখন যেটা খাইতা গরম খাইতা এই 29 বছরের 29 বছর 29 বার হজ আইছে লগে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদে ঠান্ডা কিছু খাইলে তান বমি হই দিব এই ডরে তাই জানাই সুলা মাথা দিয়ে লইয়া একবারে খানতনে ইয়ামন তনে মক্কা শরীফ তনে মদিনা শরীফ তনে আবার মক্কা শরীফ তনে ইয়ামন পর্যন্ত এই 29 বারের শহর তার মাথা জালাল সুলা লইয়া লইয়া করিলা সুবহানাল্লাহ জালাল শাহজালাল হইতইলে না জালাল শাহজালাল হইতইলে শেখ জালাল শাহজালাল হইতইলে জালালউদ্দিন শাহ জালালউদ্দিন হইতইলে এর পিছনে কিটা লাগে মেহনত লাগে আমরা তো সুলো জটা লাগাই দিলে লাল শালু লাগাই দিলে গাঞ্জা খসলিম বাড়াইয়া খাইয়া আঙ্গাল করে নিতে পারলে লঙ্গর গলাত লাগাই দিতে পারলে পাওয়াত জিনজুল লাগাই দিতে পারলে কিটা অমুক শাহ তমুক শাহ গাঞ্জা শাহ সাদা শাহ জোরদার শাহ বাতুন্না কুসকুস শাহ হুকন শাহ রুটা শাহ বুড়া শাহ গাদা শাহ গুড়া শাহ আসুন না নাই এরা বন্ড এরা কিটা ডরাইন না কেন কইতে এরা কিটা বন্ড আমরা কোন বন্ড পীরের murid আমরার মাজারও সজদা চলে মাজারও টাকা দেওয়া চলে ফুলতলি সাহেবের বাড়িতে একটা বাক্স নাই যে বাক্সটা ঠেলাইয়া পয়সা হারাইছে আছে হযরত কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি শুকরিয়া আদায় করুকা 90 লক্ষ মানুষ প্রায় 1 কোটি মানুষ যারা তো মুসলমান হইছে শুধু তা নয় এই ভারত উপমহাদেশের লাখ মসজিদ যার কারণে হেফাজত আজকাল জেলা মাজার হলো গঞ্জুরি হলো দখল করছেন কান জমানাত মসজিদ হলো গঞ্জুরি মধুরি ডুলি আনতে বাজনি আনতে হ্যাঁ বন্ধ হলো তো তাই কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ সৈয়দ আহমদ শহীদ বেলভী রহমাতুল্লাহর কাছে অনুমতি চাইছিল যে আমারে আপনার লগে ব্রিটিশের বিরুদ্ধে মারাঠার বিরুদ্ধে শিখনের বিরুদ্ধে যুদ্ধ দেওয়ার অনুমতি দরকার তাই বড় ফয়সালা আসলা বড় মুষ্টিযুদ্ধ আসলা তার সামনে ভারতের কোন যুদ্ধ টিকতে পারতো না এত শক্তিশালী আসলা কিন্তু তার মুর্শিদে বলে না বাবা তোমারে আমি যুদ্ধ দিলাম না তোমারে আমি খেলাফত দিলাম যাও তুমি তোমার বাড়ি দিয়া এলাকা দিয়া দ্বীন ইসলামের খেদমত করো তাই তার মুর্শিদের কাছ থেকে ফিরিয়ে দেখুন তান মসজিদের ভিতরে দুলখানা হারাইয়া আর বাজনি গোষ্ঠী কিটা করা বাজনা বাজাইতে
বন্ধ হলে মসজিদ যে তারা নিরাপদ আশ্রয়স্থল গান বাজনা হ্যাঁ হারাম করে কিতাব দিছে জায়গা হিসাবে বানাই বানাইছে দখল করে তাই দেখলা ইতালিতে লাগবার কমে বলে আমি শুরু করি তাই গিয়াও কিতাব করছেন আজান দিছে নামাজের সময় হয়েছে এত বড় পরিচিত একজন মানুষ সারা ভারতের মধ্যে বড় মুষ্টিযোদ্ধা তাই না আজান দিছে নিতা বুঝছো নি বেটা আইয়া আজানোর বাদে ভাইতে আষাঢ়িয়ে মারি বাবা বাবা জানলাইয়া বাবা বাগিছে কিন্তু এত দূরের নিরাপদ আশ্রয়স্থলটা যেখানে কোনো ভাড়া দেওয়া লাগে না ট্যাক্স দেওয়া লাগে না ইচ্ছা মতো ঘুমানি যায় খাওয়া যায় গান বাজনা করা যায় কুকর্ম করা যায় জায়গাটা তো ছাড়া যায় না মায়া হয়ে গেছে তারা দেখলো যে এনে আর এটা আটকান দিতে নাই তৎকালীন সময়ে তাল্লা খানা একজন বড় যুদ্ধরে তারা ব্যবস্থা করলো ঠান্ডা মারাইবার লাগলো তাই হজরের বা এশার আজান দিবা ওই সময় হো বেটা ইয়ে টিকা করতে করে দিয়ে ঠান্ডা আক্রমণ করলো ই বেটা আইছে তলোয়ার লইয়া বেশ করে টাকা পয়সা ভাইয়া আইছে মাতন্যা আওয়ার পরে পজিশন নিচে মারতো এবার মানুষের মারতে হইলে পজিশন লাগে না বাবুয়া তাকে দিয়ে যায় ডাইনাক করে দিয়ে যায় বাউল আগ করে না ঠিক পজিশন নিচে মারতো তাই না আদান দিতে যে পজিশন আছে ঠিক ওই পজিশনে ফাত্তর হয়ে গেছে আজান বাদে ফিরিয়েছে বলে তোমার কি দোষ বলে সাহেব আমারে মাফ করো বলে কিটা মাফ করো বলে এটা আমারে ওই বাজনিতে টাকা দিয়ে আমারে আনতে না আপনারে মারতাম আজকে না আমি আজান দিব আর আপনি ইমাম সাহেব আমি মুয়াজ্জিন আপনি আরে তাতে নারে রিসালাত আরে তাতে পাতেন না এই দেশের বড় বড় যোদ্ধা হলো যে একজন ইমাম আর মসজিদ রয়েছে নি দখলে না হযরত কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে মসজিদকে আবাদ করছেন এর লাগি দেখুন যেন কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির মাজারটা মসজিদের ভিতরে যে মসজিদে দখল করছিল আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা দিয়েছেন মসজিদের ভিতরে আওয়াজ দিবেন সুবহানাল্লাহ তান বেটা হাফিজ আহমদ জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি ঢাকার চকবাজার শাহী মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আরাম করার সুযোগ দিয়েছেন আওয়াজ দেখুন সুবহানাল্লাহ হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আরাম করার জায়গা দিয়েছেন মসজিদের ভিতরে এইভাবে মায়ার বান্দা হয়ে মাঝে মাঝে এর মসজিদের ভিতরে জায়গা দেয় মসজিদের খানদার জায়গা দেয় আমরা পুরো মসজিদে এমন জায়গা কিদা রাখা হইছে ডাইন দিকে সালাম দিলেই তার মাজার শরীফ দেখা যায় সুবহানাল্লাহ হই জানি না না আল্লাহ কইন দে তোমরা সাবধান দে এই তোমরা সাবধান দে খবরদার আমার ওলিয়ে বলে বেয়াদবি করবে আমার এর কোনো চিন্তাও নাই কোনো ডর নাই এর জিম্মা আমি নিছি কি আজকাল বীর কইতে কিতাব উঠায় যেটা কিতাব করে তাবিজাতি করে দোয়াতি মুল্লা কি করে মাতুন না জিন্নাত সাধন করিয়া আর উল্টা বাটিল করে তারে মানুষ কোন বীর বীর শব্দ দ্বারা কলুষিত করছিন না না আমরা মাতুন না এরা পীর না এরা শয়তানের পীর এরা কার পীর শয়তানের পীর আমরা পীর যারা এরা জিন্নাত সাধন করা লাগে না বরং হযরত মুহাদ্দিস সাহেব আল্লাহ তার হায়াত বরকত দাও কা আমিন তাই না আমার সোনালীঘাট মাদ্রাসাত রমজান শরীফে ইতিকাফ করা ইতিকাফ অবস্থায় এক ব্যক্তিরে লইয়া হইছে জিন্নাতে দর্শে দীর্ঘদিন ধরে ছাড়েন না মুহাদ্দিস সাহেব ভূ দিছে নিছে মতো ইতিকাফ মানে 24টা ঘন্টা আল্লাহর ধ্যান খেয়ালে জমাই যেমনে ভূ দিছে এই বেটার লগে যে জিন্নাত লাগছে দিকে জায়গা করে গেছে বাবা আমরা কোনো বন্ড বিনর মুরিদ নাই আমরা কোনো বন্ড উস্তাদের শাগরিদ নাই আমরা যারা জুতা বইছি এরারে আল্লাহ জমানার শ্রেষ্ঠ আলিম শ্রেষ্ঠ ওলি বানাইছে আলহামদুলিল্লাহ আজকে ফুলতলির সাবটুকরার বাবা সাবর মাদ্রাসার বয়স 100 বছর হয়েছে কোন ফ্যামিলির সন্তান হযরতে মুফতি আব্দুল মজিদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেই হযরতে আব্দুল্লাহ বাদেশ্বরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খলিফা বড় মাফরুল ইসলাম উপমহাদেশের অন্যতম আলিম ইসলামের সাহেবের ওয়ালিদে মুহতারাম ওকে আলহামদুলিল্লাহ সেই মুফতি আব্দুল মজিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাগানের অন্যতম ফুল
হযরত সাহেব কিবলা ফুলতলি যার নাম মানতে পারে না সব কিবলা কইলে আর কিছু খাওয়া লাগে না সব কিবলা এমন এক মুহাদ্দিস সাহেব বানাইছে যে মুহাদ্দিস সাহেবের নাম খাওয়া লাগে না মুহাদ্দিস সাহেব কইলে মানতে বুঝুন এইনু মুহাদ্দিস আলহামদুলিল্লাহ ফু দিছেন জিন্নাত মরি গেছে জিন্নাতর দলের আই একেবারে দল বাঁধিয়া মসজিদ তাহলে তুলামারি বার করে নিতে গেছে আমরা এরকম আল্লাহ এর মাঝে মুহাদ্দিস সাহেব খেয়াল আইছে সাবর মুখে খেয়াল করছেন লগে লগে সাহেব কইছেন বিচার আগে করি করি ছাড়িয়া দাও ফুর মধ্যে অত পাওয়ার আর হেনর অর্ডারের মধ্যে তো সাফ তুলায় কোন বাড়ির জিন্নাতে দখল করে লইছে একবার আঠিল লইছে মাতুন না আমার সানকাম মাদ্রাসা খালি ফুডিং তো লেগে জিন্নাত লাগে আছে কিটা করতা সাব ওনো বড় উচ্চ বিশালে সব যাইতা সাবরে একবার তুলে লাগলো আমরা আল্লাহ মার করলাম সাব আমরা ফুডিং কোন ধরে সাতাইয়া রাখি সাব একবার আঠিলা আর এখন পর্যন্ত ইতার কোনো বাতাস নাই আলহামদুলিল্লাহ কইতানি না তারা মানুষের জুলাবি খাওয়া জিন্নাত সাধনা করিয়া আর আমরার মানুষ নাই বাবা রে কত বড় জুলাবি খাওয়াইছে ওর জায়গা কইয়া আঙ্গুর খাওয়াইছে সজদা করিল নাউযুবিল্লাহ জিন্নাত সাধন করিয়া তাবিজাতি করে লগে লগে কিতা করে দণ্ড করে দে দেখছনি জিন্নাত সাধক লেন্দের অবস্থা আমি জিন্নাত সাধকের অবস্থা দেখছি জিন্নাত হলো তাবিজ দে তাবিজটা হাতে লগে লগে সজদা দে নাউযুবিল্লাহ কইতারি না এই সমস্ত মানুষের খাসাত গেলে আমরা পথভ্রষ্ট বিভ্রান্ত পথহারা গুমরাহিয়া মরা লাগবেন না লাগতো না আর আমরা মুর্শিদে বরহর হযরত সাহেব ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি লগ্নছি তাই না আমাদের কাছে হইয়া গেছেন হযরত বড় সাহেব কুলারে আমরা তানে হইছি আমরা সবে দোয়া করি আল্লাহ তাআলা হায়াত তয়্যিবা তওয়িলা দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর ওলি যারা তার কোনো চিন্তা নাই কোনো ডর নাই মরণের পরে কি হবে আমার ছেলে সন্তান রাখিয়া দেয়ার মেয়ে সন্তান রাখিয়া দেয়ার আমার বিধবা রাখিয়া দেয়ার এরার কি অবস্থা হবে এরার পরে কোনো এরার ব্যাপারে কোনো চিন্তা নাই কবর গেলে আযাব হইব নি এই ব্যাপারে কোনো ডর নাই তবে ওলি খারা আল্লাহর বন্ধু খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন الذين آمنوا যারা সচ্চা ঈমানদার ওয়াকানু ইয়াত্তাকুন যারা প্রকৃত পরহেজগার এরাই একমাত্র ওলি যারার মধ্যে ঈমানদারি নাই যারার মধ্যে পরহেজগারি নাই যা পায় তা খায় একটা জানোয়ারও খাইতে গেলে তার খানি কিতা বাসিয়া খায় নিলে না আমরার দেশে বহুত জাত গাছ আছে না নাই এর মধ্যে কিছু কিছু গাছ আছে গরুয়ে খায়নি খায় না গাছ কাটিয়া নিয়ে দিয়ে দিলে গুড়ায় খায়নি ফাটা গাছ গুড়ায় খায়নি গুড়া উভয়ে ঘুমায় না উঠে ঘুমায় উভয়ে ঘুমায় যার দিন একটা লাইন আছে গুড়ায় কাটা গাছ খায় না আর গরুয়ে কোনোদিন কুকুড়া খায় না তাহলে এটা হারাম তার শরীয়তে এগুলা হারাম কিন্তু মুসলমান হইয়া ইমানদারির দাবি করিয়া দাড়ি টিন পাঞ্জাবি সবটা ঠিক আছে কিন্তু টেবিলের তলে যদি কিছু না দিলে ফাইলে লড়ে ফাইল খালি বুকরি লাগান মরে দিয়ে যায় 8 টাকা দিলে তোলের ফাইল উপরে উঠে একদিনের ভিতরে ফাইল মেট হইয়া তলতনের ঘর পর্যন্ত গড়িয়া নাউযুবিল্লাহ কইতানি না আজকের সমাজের অশিক্ষিত মানুষরা দুর্নীতি করে নাকি উচ্চপদস্থ শিক্ষিতরা দুর্নীতি করে শিক্ষিতরা দুর্নীতি করে অবশ্য সবরা দোষা দেয় না বেশিরভাগ শিক্ষিতরাই দুর্নীতিবাজ এজন্য ইসলামী শিক্ষা অপরিহার্য ইসলামী শিক্ষা আজকে দুঃখ লাগে আমরা বই পুস্তকের উপরে লেখা থাকে ধর্ম ও নৈতিক শিক্ষা কেন নৈতিক শিক্ষার প্রয়োজন ইসলাম ধর্ম তথা এই ধর্মটার ভিতরেই তো নৈতিকতা আর এর চেয়ে বড় নৈতিকতা পাওয়া যাবে কোথায় এরপরেও নৈতিকতা আরেকটা আছে ইসলাম ধর্ম শিখো যার মধ্যে নৈতিকতায় ভরপুর বড়দের সম্মান করো ছোটরে মহব্বত পাতেন না দুইটা নির্দেশ মানো সারা দুনিয়া ঠান্ডা হইতে বেহেশতের বাগান বড়র প্রতি শ্রদ্ধা ছোটর প্রতি ভালোবাসা এই দুইটার মধ্যে কোনটা আগে বড় হলে ছোটরে মহব্বত করতা 2 নম্বর হইল ছোট হলে বড়রে শ্রদ্ধা করতা যে ছোটরা বড়রে কিতা করে না যে বড়রা ছোটরে মহব্বত করে না এই বড়রা ছোটদের শ্রদ্ধা
পায় না আল্লাহ নবী লাগে কইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না এই সমস্ত বড়গুলো ছোটরে মায়া করেন না আর ছোটগুলো বড়রে শ্রদ্ধা করেন না তাইলে বড় আর ছোটর মধ্যে দায়িত্ব কার বড় মাতুকা প্রধান দায়িত্ব কার বড়র দায়িত্ব হইল পয়লা বড় ছোটরে পয়লা কিতা করতে মায়া করা লাগবে আর মায়া মায়া হইয়া এরা শ্রদ্ধাশীল হইব আলহামদুলিল্লাহ তো ইমানদার ওই তৈব আর কি তৈব মুত্তাকি ইমানদারের বৈশিষ্ট্য কোরআন শরীফে অনেক আছে এর মাঝে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين آمنوا وكانوا يتقون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ইমানদার হাসারুল ইমানদার ইনাল্লাহ নাম যখন উচ্চারণ করবা আল্লাহর নাম উচ্চারণের কারণে তার দিলের মধ্যে আল্লাহর খাসিয়ত আইব ভয় আইব আর আল্লাহর মহব্বত আইব ভয় আর মহব্বতে দিল খাবিয়ে উঠব কুরআন পাক তিলাওয়াত করলে ইমানের নূর ইমানের সামরা বাড়তে থাকবে ইমানের তাজাল্লি বাড়তে থাকবে আর বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর উপরে পুরা ভরসা থাকবে শান্তিতে নামাজ কায়েম করবা আর আল্লাহর দেওয়া রিজিক তুমি আল্লাহর বান্দা বান্দি হলে দান করবা দিলে ইমানদারের আলামত আমরা যারা ওলি মানছি তার মধ্যে এটা আছে না কে আমরা মুর্শিদ খেয়ে মাদকা খেয়ে মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুরআন শরীফের খিদমত তরিকতের খিদমত ইলমে হাদিসের খিদমত ইলমে তাফসীরের খিদমত মাদ্রাসার খিদমত মসজিদের খিদমত খানকার খিদমত সারা বিশ্বব্যাপী আজ স্বীকৃত মুসলিম হ্যান্ড এখন লতিফি হ্যান্ড হয়েছে সুবহানাল্লাহ কইতেন না 2000 এর উপরে এতিম খলতার বাড়িতে চুন খিদমতে খল করে আয়রার চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত কি হইতে পারে সরকারি কোনো অনুদান নাই আল্লাহর মায়ার বান্দার ওসিলায় আল্লাহ পাক এখানে গায়বী অনুদান পাঠান আওয়াজ সুবহানাল্লাহ পাঠানি না যে কারণে আমরা পীর মুর্শিদ তার মধ্যে মানুষের প্রতি যে দয়া ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 300 কি আর জায়গা দেন আল্লাহর বান্দাগুলোর খিদমতে লাগি দান করে কত কি আর 300 কি আর আপনারা রমজান শরীফ খাইছেন না কত টাকা দিছেন 300 টাকা কত টাকা কাগজ পত্র 300 শেষ খাইলা হ্যাঁ আমরা তো বহুত মানুষ আছেন কারিসা বইয়া আর গর্জনা বড় হয়ে গেছে এখন দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট কইয়া অন্যান্য বোর্ডের তলে দি খোল্লা হারাইয়া আর কিতা কররা আওয়ার দেখরা এই যে খেয়ানতকার হল গদ্দার হল উতার খাল কিয়ামত দিন হইবল না দুঃখ পায় খায় ফুলতলি যাব আর গায় আর কোনের গা নিমক খারাপ নেনে না নিমক খারাপ হলো যে আল্লাহর ব্যবহার বড় কঠিন নিমক হারাম খারাপ কাফির হল নিমক হারাম আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি নিমক খারাপ হল লোকে আল্লাহর ব্যবহারটা বড় শক্ত ওকে নাউযু বিল্লাহ আল্লাযীনা আমানু আল্লাযীনা ঈমানদার আর সচ্চা ঈমান হলো আল্লাহর নাম হলো আল্লাহর মহব্বতে আল্লাহর ডরে জানে কাফির কোরআন শরীফ পড়লে জানে সায় খালি পড়ে না বিপদে হতে ডরায় না কয় না ডরাইতে আমাদের আল্লাহ আছে নামাজ খান শান্তিতে পড়ে আর কিতা আল্লাহ যে মাল দিয়েছেন মাল তো না কিতা করেন আল্লাহর রাস্তা খরচ করেন 500টা গুণ আমরা সাফারের মধ্যে আছে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা হইলা অরিজিনাল মুমিন হাক্কা না হাকিকত এরা সত্যিকার মুমিন আল্লাহ যারা সত্যিকার মুমিন হয়ে যাব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম যারা সচ্চা মুমিন হয়ে যাইব
আমার কাছে তার পজিশন বহুত বড় হয়ে যাব অনেক 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 বড় দরজার উঠবা আমি আল্লাহ পাকে তারা লাগি মুআয়্যান করিয়া রাখছি ওয়া মাগফিরাতুন এবং এরারে আমি আহলুল মাগফিরা বানাই দিই এরা মাফ কইয়া দুনিয়াতে বিদায় নেয় আল্লাহ বিল্লাহ খাসিয়া করেন মানুষের খুব ইজ্জত দেন আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেছেন বাড়িতে যাওয়ার সময় যদি বিবি বাচ্চা লাগে চাউল লইয়া না দেন মাছ লইয়া না দেন গিরাকি ফানিদার ধরবো আল্লাহ করে রিজকুল কারীম আমি আল্লাহ লাগলে একদম রিজকের ব্যবস্থা করিয়ে রাখছি দুনিয়া আখিরাতে সুবহানাল্লাহ বিয়ে সম্মান দেই যে আমার স্বামী বাজার বাসা জিনিস নিয়ে আমারে খাওয়াই না আলহামদুলিল্লাহ বাজার বাসা শাড়িয়া নিয়ে দেই আমার বাবারে আমি যা কই আমারে সব দেই ঘরে বাইরে সম্মান আছে না নাই মাধুকা ঘরে বাইরে সম্মান থাকলো নি আল্লাহর কাছেও আছে বান্দার কাছেও আছে এই ধরনের উজ্জ্বল দৃষ্টান্ত বহনকারী অন্যতম যুগের শ্রেষ্ঠ আলী কুতুবুল আকতাব হযরত সাহেবুল্লাহ ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকে যার রিসালাত সবার মাহফিল আমরা সমবেত হইতে পারছি আপনারা খুশি না বেজা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ওয়া কানু ইয়াত্তাকুন দিন কিটা করেন আল্লাহরে ডরাই কোরআন শরীফ আল্লাহ কতবার কইছেন আল্লাহরে ডরাই বলে হ্যাঁ আল্লাহরে ডরাই বলে এজন মুত্তাকি মানুষের আলামত কিটা খান তো যায় নামাজ থাকবো আত তাসবিহ থাকবো উপরের পকেটে মেসওয়াক থাকবো পকেটে আতর থাকবো কথা নেই না ইমাম আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে একজন মুত্তাকি মানুষের আলামত হইল যে তার জবান সামলাইতে পারে যে তার চোখকে সামলাইতে পারছে যে তার খানকে সামলাইতে পারছে যে তার আঁখকে সামলাইতে পারছে যে তার পেট সামলাইতে পারছে কয়টা পাঁচটা কয়টা জবান আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন সব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হাত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি পাদিনা হালাল রিজিক খাইতেইব ততক্ষণ পর্যন্ত বেটা হারাম কাজে থাকবো তত সময় পর্যন্ত গজবের ফেরেশতা হলে লানত গ্রস্ত থাকবে পেটতে 12 তো লানত বন্ধ চুরির মাল ঘুষের মাল সুদের টাকার মাল খাইতে দিতে লাগে মরিচ খাইতে টেঙ্গা লাগে না গালু লাগে কিন্তু হারাম খাইলে হারাম রক্ত পয়দা হয় হারাম রক্ত তনে হারাম নুতফা পয়দা হয় হারাম নুতফা তনে হারাম আওলাদ পয়দা হয় এই আওলাদের বাবার সাথে দুরাচার ব্যভিচার অনাচার করে থাকে নাউযুবিল্লাহ তাইলে একজন ওলি চিন্তা হইলে তার আলামত হইলে ইমানদারির মধ্যে ইমানের মধ্যে তার আলামত হইলে পাঁচটা তাকওয়ার মধ্যে তার আলামত হইল কথা বুঝছেন ইলা যদি ওয়ালাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ 100 বছর নয় 800 বছর আগে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 900 বছর আগে হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 900 বছর আগে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রায় 900 বছর আগে বিদায় নিয়েছেন খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তো প্রায় 800 বছর আগের হলো এর নাম শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহি শাহ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি এর নাম দুনিয়াতে আছে না মিটি গেছে বরং ধন্যবাদ সহ আছে দুনিয়া তো ধন্যবাদ অব্যাহত থাকবে কিয়ামতের দিন তার ধন্যবাদ অব্যাহত থাকবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ কই যেটা কইলাম এটা তুমি ডলতাম না লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি আমার কথা তুমি ডলি না দেখেন কইছি যালিকা হুয়াল ফাউজুল আযীম এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি এটাই তো সবচেয়ে বড় পাওয়া এটাই তো সবচেয়ে বড় সফলতা এটাই তো সবচেয়ে বড় সার্টিফিকেট সুতরাং আর কি লাগে তোমরা আমার ওলিদের লাগে বালা ব্যবহার করিও ওলির খানদাত যাইও ওলি হইবাই ওলির খানদাত গেলে ওলি হইবাই আতর ব্যবহারের খানদাত গেলে বিনামূল্যে শুকরান লাগে খামারের ঘরে গেলে বিনামূল্যে না খেতে জমা হয় মিজাজ নষ্ট হয় কাপড় বুরুন্ডি পড়ে খাওয়ার গেলে অসুবিধা হয় তোমরা আল্লাহ ওয়ালা হলো কাছে যাইও এরা রুহানি আতর ব্যাপারী ফিরে কইল সুবহানাল্লাহ
আল্লাহ পাক আমরা পীর মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিমক হালালি করার তৌফিক দেখা আর বড় সাহেবুল্লাহ তান দামাত বরকাতুল আলিয়ার খিদমত করার তান মাহফিল হওয়ার আমরা সুযোগ দেখা হোক আল্লাহুম্মা আমিন সবে হোক আল্লাহুম্মা আমিন আবার হোক আল্লাহুম্মা আমিন আমরা বড় সাহেবুল্লাহর কাছে কত সময় বইলে বুঝা যায় আমরাও দুনিয়া আমরা আরামে হতে গেছি কারণ as-suhbatu mu'assaratun সহবতে আসর করে সূর্য কাছা হইলে গরম বাড়ি যায় সূর্য দূরই হয়ে গেলে ঠান্ডা বাড়ি যায় মাতিন না শীতের দিন সূর্য যায় দক্ষিণ মুখে আলিয়া আর গরমের দিন সূর্য যায় মাথার যদি কাছা লইলে লাগি কষ্ট হয় বেশি মরাবাড়ি গেলে কান্দিবার মনে চায় বিয়া বাড়ি গেলে যদি আসিবার মনে চায় আসর করে মাতিকে কিতা পড়ে আসর পড়ে আমরা এই শুধুমাত্র এই মাহফিল করিয়া শেষ নাই আমরা সাবর শুকরিয়া আদায় করা লাগি প্রত্যেকটা নামাজের পরে ইবাদত বন্দেগীর পরে আমরা সাফ করে লাগি ইনশাআল্লাহ সবর হ্যাঁ আমরা ইনশাআল্লাহ সব করতাম বড় সাহেব করে লাগি দোয়া করতাম সাহেব সাহেব লাগি দোয়া করতাম আমরা আকাবিরিন বুজুর্গানে দিন যারা আছেন এরা লাগি আমরা দোয়া করতাম আমরা সবে আমরা শিক্ষা দিয়েছেন ইজআলিল্লাহুম্মা সাওয়াবা মা তালানাহু ওয়া নূরা মা ক্বরানাহু হাদিয়াতান লিরূহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন সুম্মা ইলা আরওয়াহি الصحابة والتابعين رضوان الله تعالى عليهم اجمعين خويا কইতে কাফাতান আম্মাতান মাল্লাহু যায়িরুন ওয়া মাল্লা যায়ির lahu ثم الى ارواح ابائه واخوانه ابائنا وامهاتنا ইসালে আমরা শিখাইছি আমরা পড়তাম আমরা ওলি আল্লাহর প্রদান করে অনুসরণ করে চলতাম আর আখতারে ভাই হল জুয়ান ভাই হল সুন্দর ফুট আর লাল ফুট দেখিয়া খর ধরিও না বিভ্রান্ত হইবাই যার নিজের বাবার তুলে মাটি নাই হে তোমারে কিতা দিব মাতিন না দুশমনে রাসূল দুশমনে ওলি যারা হ্যাঁ খাতিমাতুল কুবরার সাথে যারা বেয়াদবি করে হুজুরের সাথে যারা বেয়াদবি করে আল্লাহর ওলিদেরকে গাজাকুর যারা হয় এরার লগে আমরা কোনো সম্পর্ক তবে কোন গাজাকুরের সাথে আমরা সম্পর্ক ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন আয় আল্লাহ এই মাহফিলটা আওয়াজ থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ এই মাহফিল তোমার মকবুল ওলি ইনশাআল্লাহ সবার মাহফিল তোমার বান্দা হলে বাড়িঘর সারিয়া আরামের বিছানা সারিয়া সানাস্তা সারিয়া খানা পানি সারিয়া মাটির দিতে সারিয়া আল্লাহ তোমার ওলি ইনশাআল্লাহ সবার মাহফিল আইছে তোমার মকবুল ওলি রসিলা তোমার বান্দা হলে কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ এই দোয়া করলে কাল কিয়ামতের দিন আমরা সব লাগি নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার হাবিব রাহমাতুল্লাহ আলামিনের খিদমত এই মাহফিলের সওয়াবের হাতে পৌঁছাই দাও তোমার হাবিবের রূহ মুবারক করে আমরা খুশ করিয়া দাও আয় আল্লাহ দুনিয়ার জমিনে তোমার যত ওলি হল আরাম ফরমাইছেন तमाम ওলি হল খিদমত এই মাহফিলের সওয়াবের হাতে পৌঁছাই দাও সুলতান সিলেট হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির খিদমত হাদিয়ার সওয়াব পৌঁছাই দাও তোমার মকবুল ওলি হল তাওজ্জু আমরা জারি করে দাও তোমার মকবুল ওলি হল ওসিলা আমরা তোমার মকবুল ওলায়াত নসিব ফরমাও আল্লাহ খাস করে আমার বাচ্চাদের জিন্দেগির রসুল আমরা বেবুজ বাচ্চাদের তুমি বুঝ দাও আমরা বিমারি বাচ্চাদের তুমি শিফা দাও আল্লাহ এর জেহনে জকি ফহমে কামিল কুওয়াত হাফিজ নসিব আল্লাহ আমরারে আপনার মামাফর নিমক হালাল আওলাদ বানাও আমার উস্তাদ উপর নিমক হালাল শাগিদ বানাও আমার মুর্শিদের নিমক হালাল মুরিদ বানাও ইয়া আল্লাহ আমরার বাচ্চাদের আমরা নাফরমান বানাই আমরার ছাত্রদের আমরা নাফরমান বানাই আমরার ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষা দিতে ইদারে বেতন কামিয়াবি নসিব ফরমাও হেদায়েতের চিরাগ বানাও ইয়া আল্লাহ ইদারে ফেল করাইয়া শর্মিন্দা বানাইও না আমরারও শর্মিন্দা করাইও না তার মা বাবারও শর্মিন্দা করাইও ইয়া আল্লাহ আমার বড় সবসুলের হায়াতে বরকত দাও আমরা ছোট ছোট বড় অসুস্থ আছে শিফা দিছো আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়ার আর ভিক্ষা চাই আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে তুমি বরকত এনায়েত করো হে আল্লাহ আমরারে আওলাদ দিছো আল্লাহ আমরারে আওলাদ দিছো জিন্দা করিও না ইয়া আল্লাহ আল্লাহ আওলাদ দি বেইজ্জত জহিরত করাইও না ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন বিধর্মী মানুষের তুমি আওলাদ দিও শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ আমরারে আমার বাবা লাগি উস্তাদ লাগি মুর্শিদ লাগি সরকার জারিয়া হিসেবে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলে কোন মানুষের দিলে কোন হাজত আছে আপনার বালা জানা আছে মওলা হাজাত নেক বানাইয়া পুরা করিয়া দাও আয় আল্লাহ
আমরা বুজুর্গ হলো রুরে আমরা খুশ আল্লাহ তোমার যত বান্দা হলো মেহনতি মুশাক্কাতে এই মাহফিল কায়েম হইছে আল্লাহ আল্লাহ এর মেহনত কবুল ফরমাও তোমার যত লায়ক জায়গা নসিব ফরমাও আল্লাহ যে বাড়ি পাইলাম তোমার বান্দা বিদেশ যাইতা তার ছেলে বিদেশ যাইতা আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছাই দাও আর যত জানেওয়ালা আনেওয়ালা আছে সহি সালামতে জায়গায় পৌঁছাই দাও হালাল রুজির দরওয়াজা খুলিয়া দাও আমরা ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দাও আল্লাহ আমরা রুজির মধ্যে খয়র আর বরকত নাযিল ফরমাও আমরা জারে জারে রাষ্ট্র ইজ্জতের সাথে রাখো দুশমনের দুশমনি তনে জালিমের জুলুম তনে হাসিদের হাসদ তনে মাকিরের মকর তনে আদিল আদাওয়াত তনে বাগির বাগাওয়াত তনে আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা জান মাল সব তোমার হাওলা করলাম আমরা তোমার হাওলা হইলাম আল্লাহ আমরা বাড়িঘরের হেফাজত তুমি ফরমাও আল্লাহ আমরা মকানাত তোমার জিকির দিয়ে আবাদ করে দাও আয় আল্লাহ আমরা বারবার তোমার হাবিবের বাড়ি তোমার বাড়ির মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আমরা মা বাবা বড় আশা করে দুনিয়া দিয়ে গেছেন মরলে দোয়া করবো আল্লাহ আমরা মা বাবা লাগি দোয়া করার তৌফিক দাও আমরা মা বাবারে ইয়াদ রাখার তৌফিক আল্লাহ আমার মা বাবার স্মৃতিটারে তুমি আমরা দেখো আল্লাহ কিয়ামত পর্যন্ত লুকাইও না ইয়া আল্লাহ আমার মা বাবার স্মৃতিরে তুমি নাসিয়া মানসিয়া করাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমার মা বাবা যারা আমাদের ছোট্ট সময়ে মহব্বত করছিল আমরা মা বাবারে তুমি ওলা মহব্বত আমরা বিমারি মা বাবা উস্তাদ বিভিন্ন শিফা এনায়েত করবো নকশে কদম আমরা সালাত আল্লাহ আমরা তুরুতুরের মধ্যে বরকত এনায়েত ফরমাও আমরা গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট দিয়ে মৌত দিও না আল্লাহ আমাদের মানুষের বোঝা বানাইয়া মৌত দিও না দুনিয়ার যতদিন দেখো তোমার গোলামের সাবিত কদম রাখিও তোমার কলিমার উপরে সাবিত কদম রাখিও তোমার গোলামের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ মৌতের সময় তোমার হাবিবুর দিদার আমাদের নসিব ফরমাইও আল্লাহ তোমার হাবিবকে দেখাইয়া খাতেমা বিল খায়র নসিব করিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين